খেতে কিন্তু এই গরম মশলার টেস্ট কিন্তু দারুণ হয়। একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আজকে বানাবো গরম মশলা, হোমমেড গরম মশলা। আমি যেরমভাবে বানাই সেটাকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, তার জন্য আমি প্রথমে 5টা বড় এলাচ নিয়ে নিয়েছি, গোটা 5 শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, গোটা 4-5 পিপল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো বড় চামচটা 4 চামচ ধনে, গোটা ধনে, 4 চামচ ধনে নিয়ে নিলাম। আর 4 চামচ ধনের ঠিক অর্ধেক নিয়ে নেবো জিরে। আমি একটু বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছি, আপনারা চাইলে একটু কম বানাবেন, তাহলে প্রতিটা মশলা কিন্তু তার অর্ধেক করে নেবেন, সেই বুঝে নেবেন। এবার ধনের ঠিক অর্ধেকটা আমি জিরে নিয়ে নিলাম, 2 চামচ জিরে, গোটা জিরে নিয়ে নিলাম সাদা। এবার এখানে 1 চামচ মৌরি দিয়ে দেবো, 1 চামচ মতো গোটা মৌরি দিয়ে দিলাম। স্টার অনিয়ন্স দিয়ে দিলাম, স্টার অনিয়ন্স এগুলো দিয়ে দিলাম গোটা 2 মতো। আর বেশ 1 মুঠো মতো আমি এখানে এলাচ দিয়ে দিলাম, সবুজ যে ছোট এলাচ হয় সেই এলাচটা আমি দিয়ে দিলাম 1 মুঠো মতো। এক চামচ লবঙ্গ নিয়ে নিলাম, 1 চামচ গোটা গোলমরিচ, আর 1/2 চামচ মতো শামরিচ। একটা 1/2 জায়ফল দিয়ে দিলাম। জাবিত্রী দিয়ে দিলাম 1 টুকরো, আর একটু স্টোন ফ্লাওয়ার দিয়ে দেবো। এই যে এই স্টোন ফ্লাওয়ারটা আমি একটু দিয়ে দেবো, এতটুকু মতো। গোটা 5-6 তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাগুলোকে আমি ভালো করে একটু মুছে নেবো শুকনো ন্যাকড়া দিয়ে। আর 1 চামচ দিয়ে দেবো শাহি জিরা, 1 চামচ মতো কাবাব চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো বেশ খানিকটা দারচিনি, এগুলোকে আমি একটু ছোটো করে টুকরো করে ভেঙে দেবো। এবার আমি মশলাগুলোকে সব ড্রাই রোস্ট করে নেব। তো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তার মধ্যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। মশলাগুলোকে আমি হালকাভাবে এখানে ড্রাই রোস্ট করবো, খুব হালকা রোস্ট করব, বেশি পোড়াবো না, জাস্ট এগুলো হালকা গরম হবে, হাত দেওয়া যাবে এরকম গরম হবে। আমি কিন্তু মশলাগুলোকে কোনো ভাজিনি, জাস্ট একটু হালকা গরম করে নিয়েছি। আর মশলাগুলো হালকা গরম হয়ে গেছে, হাত দেওয়ার মতো। ব্যাস, আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন আমার সব উড়িয়ে ভেঙে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বেশি ভেজে ফেললে কিন্তু মশলাটা আসল গন্ধটা কিন্তু নষ্ট হয়ে। আমি মশলাগুলোর ওই প্যানটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, নুনটা হালকা একটু গরম করে নেব, ভেজে নেব। ওই গরমের সাথেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। এই মশলাগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব। মশলাগুলো কিন্তু একদম কন্টিনিউ ঘোরানো যাবে না, একটু ঘুরিয়ে আবার একটু বন্ধ করে দিতে হবে, একটু ঘুরিয়ে আবার একটু বন্ধ, এইভাবে পিষতে হবে। তাহলে কি হবে, মশলার যে তেলটা থাকে, প্রত্যেকটা মশলার মধ্যে একটা নিজস্ব অয়েল থাকে, সেটা রিডিউস হবে না, সেটা মশলার মধ্যেই থাকবে, ভালো লাগবে। আর যদি একভাবে কন্টিনিউ পেস্ট করতে থাকেন তাহলে কিন্তু মশলাটা পুরো তার অয়েলটা রিডিউস করে দেবে, দিলে কিন্তু মশলাটা আরও ভালো লাগবে না। তাহলে আমি প্রথমে একটু থেমে, পালস মোডে আর কি, একটু থেমে একটু এ করে চালাবো বন্ধ করে। তো রেডি আমার গরম মশলা। দেখুন আমি খুব একদম গুঁড়ো করিনি, একটু দারদারা মতো রেখেছি, এরকমই ভালো লাগে।
আর এই মশলাটা তখনই গুঁড়ো করবেন যখন মশলাটা ভালো করে ভেজে, মানে ভাজার পর ভালো করে ঠান্ডা করবেন, করে তারপরে কিন্তু মশলাটা গুঁড়ো করবেন। এবং গুঁড়োটা করবেন যখন তখন একটু থেমে থেমে করবেন। মিক্সি গরম জার তো গরম হয়ে যায়, গরম হয়ে গেলে কিন্তু মশলাটা খারাপ হয়ে যাবে। ওই জন্য একটু করে ঘুরিয়ে একটু বন্ধ করে এইভাবে মশলাটা করবেন। খুব মশলাটাকে একটা এয়ারটাইট কন্টেনারে জারে ভরে নিয়েছি। এটা মিনিমাম আমার 2 মাস চলে যাবে। তো আমার এই গরম মশলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু বলবেন। আর আপনারা এই গরম মশলাটা বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু এই গরম মশলার টেস্ট কিন্তু দারুণ হয়। একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।